হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা মল্লিক ব্লগস। গুড মর্নিং, কেমন আছে তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে। আমিও খুব ভালো আছি, মোটামুটি ভালো আছি। খুব ভালো আছে তো মুখে বলাই যায়, কিন্তু মন থেকে তো আর কেউ ঢুকে বলতে পারবে না যে কে কেমন আছে, ভালো আছে না খারাপ আছে বা মোটামুটি আছে। তবুও বলতেই হবে যে না, খুব ভালো আছে। আর যে তোমাদের সঙ্গে কী ব্লগ নিয়ে আসবো বুঝতে পারছিলাম না, তবু ভাবলাম যে না, এটা যখন আমার ডেলি ব্লগের চ্যানেল, তো সেই হিসাবে একটা না একটা ব্লগ তো আমার দিতেই হবে। তো আজ কি বলো তো, মনটা এতটাই খারাপ যে মা চলে গেছে। তোমরা তো আগের ব্লগে আমার দেখেছো যে মা চলে গেছে। তো মা চলে গেছে সেই হিসেবে খুবই খারাপ লাগছে। রান্নাবান্না ছিল, তো সেই রান্নাবান্নাগুলো মানে এতটাই খারাপ লাগছিল। তারপরে বোনেদের জন্য রান্নাবান্না করা হয়েছিল, তো ওরা তো ভেবেছিলাম যে ওরা খাওয়া দাওয়া ওখান থেকেই করে আসবে, বাট না, ওরা করেনি। ওরা পরে ওখান থেকে যখন ওই গাড়িতে করে গেছিলো, তখন ও গাড়ির থেকে আবার ফিরে যখন এসেছিলো, তখন ও গাড়িতে বসে বাবা ফোন করেছিল যে আমরা আসছি, আমরা বেরিয়ে পড়েছি, এরকম যে আমাদের ওখানে খাওয়া দাওয়া হয়নি। তোর মা ওরা ট্রেনে উঠে গেছে, তো ট্রেনটা বেশিক্ষণ লেট করেনি, আসার সঙ্গে সঙ্গেই ছেড়ে দিতে হয়েছে। 10-15 মিনিট মতো এখানে ছিল, তারপরে ছেড়ে দিয়েছে। তো তার মধ্যে আমাদের আর খাওয়া দাওয়া হয়নি, তো আমরা চলে আসছি। বাড়িতে রান্নাবান্না কর, তো বাড়িতে রান্নাবান্না করেছিলাম। আর ওদের আস্তে আস্তে প্রায় সন্ধ্যার মানে বিকাল হয়ে গেছিলো। তো ওরা, আমি রাতের খাবার আর দিনের খাবার মানে দুবেলাকার খাবার একসঙ্গে করেছিলাম, যে ওরা এসে খাবে আবার রাত্রেও খাবে। তো কি বলো তো, ওরা এসে মানে যে টাইমটা এসছে সেই টাইমটা রাতের খাবারটা হবে না, মানে দুপুরে খাবার রাতের খাবার ওদের মানে এক টাইম খেতে হয়েছে। ওই জন্য রাতের খাবারটা খেতে পারিনি, তো সেই ভাতগুলো রয়ে গেছে। তো ভাবছিলাম যে আজ একটা ব্লগ দেবো, একটা অন্যরকম ব্লগ দেবো, সেটা হচ্ছে আজকে পান্তা ভাত। তো পান্তা ভাতের ব্লগ, তোমরা কে কেমন পান্তা ভাত খাও বা পছন্দ করো কি না? আমি মোটামুটি খুবই পছন্দ করি। কারণ কি বলো তো, পান্তা ভাতের সঙ্গে যেসব জিনিসগুলো যায় খাওয়ার জন্য, যে খাবারগুলো আমরা খাবো, তার মধ্যে কিছু কিছু খাবার এত সুন্দর, মানে ওগুলো দিয়ে ভালো করে মাখিয়ে খেলে পরে মানে তার টেস্টটা অন্যরকম চলে আসে। তো সেই খাবারটাই আমি আজ খাবো। তো সেই খাবারটার সঙ্গে তোমাদের আমি দেখাতে চাই যে আমি কীভাবে খাই, কী কী দিয়ে খাই, তো এর মধ্যে কী দিলে কেমন হবে, তো সেইগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আমি জানি যে প্রায় ঘরে এরকম পান্তা ভাত হয়, তো পান্তা ভাত তোমরা প্রায় খেয়ে থাকো। সবাই খাও না, সবাই কেন খাবে বলো? যার যার ইচ্ছা করে শেষে খায়, যার যার ইচ্ছা করে না শেষে খায় না। তো কী বলো তো, আমাদের মোটামুটি আমরা খাই, তেমন যে আমরা খাই তেমন না, মোটামুটি খাই। মানে সবসময় যে এক খাবার খাবো সেটা তো ভালো লাগে না, তাই না? যেমন দেখা যাচ্ছে যে 10-12 দিন পরে গিয়ে একটা মানে একরকম সিদ্ধ ভাত খাওয়া যাবে, সেটা খুব টেস্ট লাগে, মাংসের থেকে খুব সুন্দর লাগে। গরম গরম সিদ্ধ ভাতটা খুবই ভালো লাগে। তো সেই রকমই অনেক দিন পরে পরে গিয়ে যদি একটু পান্তা ভাত খাওয়া যায়, তো তারও ওরকমই টেস্টটা লাগে। তো সেটাই আজ আমি খাবো, তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, ওই জন্য এই ভিডিওটা আমার বানানো। তো চলো তোমাদেরকে আমি আস্তে আস্তে দেখাই। যাই হোক, টুকটাক আরও কিছু করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এরকম পান্তা ভাত খাবো, কিন্তু তার মধ্যে আরও কিছু আমার কাজ আছে। তো চলো এখান থেকে ব্লগটা আমি স্টার্ট করছি, সেগুলো তুমি আস্তে আস্তে তোমরা সবাই দেখতে। তো গাইজ দেখো, তোমাদের আমি বলে দিয়েছিলাম যে আমি পান্তা ভাতের ভিডিওটা করব। তো দেখো, পান্তা ভাতের ভিডিও করার জন্য এখানে আমি নিয়েছি পান্তা ভাত, যেটা ছিল আগের দিনের ভাত, রাত্রে জল দিয়ে সেটা রেখে দিয়েছিলাম। জল দেওয়ার পরে অন্যরকম হয়ে গেছিলো। তারপরে এর মধ্যে কিছু পেঁয়াজ কেটে রেখেছিল, আর হচ্ছে 2টো লঙ্কা। মানে এত ভাত আমি খাবো না, তার জন্য আমি কিছুটা ভাত আমি তুলে রাখছি, মানে পান্তা ভাত কিছুটা আমি তুলে রাখছি, অন্য একটা পাত্রে তুলে রাখলাম। আর বাদ বাকি যেটা থাকবে সেটা আমি খাবো, কারণ এতটা ভাত আমার পক্ষে খাওয়া সম্ভব নয়, ওই জন্য কিছুটা ভাত তুলে রেখেছি। আর যে জলটা ছিল সেই জলটা আমি চেঞ্জ করে ফেলেছিলাম, ওই চেঞ্জ করে আমি নতুন জল দিয়েছি। তো দেখো, নতুন জল দেওয়ার পরে এরকম হয়েছে, কারণ আগের দিনের যে জলটা থাকে সেই জলটা থাকলে পরে অন্য রকম দেখা যায়। ওই জলটা আমি খাই না, ওই জন্য ওই জলটা আমি চেঞ্জ করে নতুন করে জল দিই। তারপর দেখো, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, তার সঙ্গে কিছু লবণ দিয়ে দেখো ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। এটা
খুব সুন্দরভাবে মাখাতে হবে যাতে এটা একদম স্মুথলি হয়ে যায়, মানে কোনো রকম কোনো শক্ত শক্ত কোনো ভাত থাকবে না, এটা পুরোটাই নরম হয়ে যাবে মাখানোর পরে। দেখো আমি যখন মাখিয়েছি তখন দেখো এরকম হয়ে গেছে, মাখানোর পরে ঠিক এমন হয়েছে। তোমাদের আমি দেখিয়ে দিলাম কেমন হয়েছে, দেখতে তো খুবই সুন্দর লাগছে। এবার খেয়ে ফেলতে হবে, খেয়ে ফেলার পরে বোঝা যাবে যে কেমন হয়েছে। তারপরে দেখো যে আমি নিয়ে নিয়েছি ভাতটা, নিয়ে মাখিয়েছি, মাখানোর পরে পছন্দ হয়নি, ভাবলাম যে আর একটু মাখাই। তারপর দেখো আবার মাখিয়েছি, আবার মাখানোর পরে দেখো আবার এই যে খেয়ে নিয়েছি, খেয়ে নেওয়ার পরে দেখো আমার মুখের এক্সপিরিয়েন্সটা তোমরা দেখো কেমন লাগছে। এই দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, কিন্তু কী বলতো কাবলিটা এতটাই ছোট যে বেশি নিচে করলে ভাতটা পড়ে যাবে আমার কাবলি থেকে, ওই জন্য আর আমি নিচে করতে পারছি না বেশি। আর খুবই সুন্দর রয়েছে, আমার তো মোটামুটি মাঝে সাঝে এই পান্তা ভাতটা খেতে খুবই ভালো লাগে, কারণ রাত্রে যে খাবারটা থাকে ওটা বেশিরভাগ টাইমে আমরা জল দিয়ে রেখে দিই, তারপরে জল দেওয়ার পর ওটা পরের দিন আমরা সকালে খাই। আর এটা কি বলতে এখানকার লঙ্কা না বেশি একটা ঝাল হয় না, বেশি একটা ঝাল না হলে এর টেস্টটা অন্যরকম লাগে, ভালো লাগে না। তো দেখো তার জন্য এই লঙ্কাটা আমি পুরোটাই চিবিয়ে নিয়েছি যাতে একটু ঝাল ঝাল লাগে। তারপর দেখো ঝাল ঝাল লাগছে না বলে আবার একটা লঙ্কা নিয়ে নিয়েছিলাম, তো লঙ্কা নেওয়ার পরে আবার মাখিয়ে নিয়েছি, এখন খুবই সুন্দর লাগছে। দেখো তোমরা তো আমার মুখের এক্সপিরিয়েন্সটা দেখতেই পাচ্ছ যে কেমন লাগছে। যতক্ষণ না এটা ঝাল না হবে, টান টান ঝাল, টান টান লবণ না হবে, ততক্ষণ এটার কোনো টেস্টই বোঝা যাবে না। আর এটা যতক্ষণ তুমি কাবলিতে না খাবে ততক্ষণ তুমি কোনো মজাটাই পাবে না। এটা হচ্ছে তোমার কাবলিতে খেতে হবে, ভালো করে স্মুথলি মাখিয়ে লঙ্কা লবণ ভালোভাবে দিয়ে, আর এর সঙ্গে যদি হালকা একটু চানাচুর নেওয়া যায়। কী বলতো আমার ঘরে ছিল না চানাচুর, ওই জন্য আমি দিতে পারিনি, নয়তো আমি চানাচুর দিয়েও খাই। তো চানাচুরটা তোমাদের আমি দেখাতে পারলাম না, চানাচুর যেহেতু আমার ছিল না। তো এখানে বলে নিমকি, কারণ কলকাতার চানাচুরটা আলাদা আর এখানকার নিমকিটা আলাদা। তো আমরা যেহেতু কলকাতায় থাকি না, আমরা এখানে থাকি, এই জন্য আমাদের এই নিমকি বলতে হয়। সেই নিমকিটা আমার ঘরে ছিল না, ওই জন্য নিমকিতে মাখাতে পারলাম না আমি। তারপর দেখো চলে এসেছি বর্তন নিয়ে। তারপরে দেখো যে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিয়ে এখন দেখো যে বাসন ধুতে চলে এসেছি। এই তো রান্নাবান্না করলাম, রান্নাবান্না করার পরে তারপরে যে পান্তা ভাতগুলো ছিল তো সেগুলো খেলাম। তো রান্নাবান্না করেছি, রান্নাবান্না করে পান্তা ভাত খেয়ে তারপরে চলে এসে বাসনগুলো ধুতে। কি বলতো আমরা যেখানে বাসন ধুই তো সেখানে এতটাই রোদ এসছে তো ওখানে ধোয়া যাবে না, তো তার জন্য আমরা সবাই মানে আমি বা আমার বোন, আমার মা যখন থাকতো তখন মা যে যখন পারতো সে তখন থালা বাসন ধুতো। তো আমরা এখানেই ধুতাম। আর তোমরা আগে পরে দেখেছো ভিডিওতে আমি যে কোনো জায়গায় গিয়ে আমি ভিডিও করতে হয়। আমার কি বলতো আমার না স্ট্যান্ড নেই যে আমি স্ট্যান্ডে রেখে আমি ভিডিওগুলো করবো, যেহেতু আমার হাতই কাফি আমার জন্য, আমার মনিটাইজটা হয়েছে আমার চ্যানেল, আমার স্ট্যান্ড ছিল না। তো আমি হাত দিয়ে যতটা পেরেছি আমার নিজে যতটা পেরেছি ততটাই আমি করেছি। জানি না কথাগুলো বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, আওয়াজটা হয়তো বেশি একটা যাচ্ছে না, তবু তোমরা চেষ্টা করে শুনে নিও, একটু বুঝে নিও। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সব থালা বাসনগুলো এভাবে মাজা হয়ে যাবে, পরিষ্কার করে ফেলবো। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো তো সেটা আমাকে কমেন্ট করে বলো।
বেশি বাসনপত্র হয় না, কারণ আমি যখন রান্না করতে যাই আমি চেষ্টা করি যাতে বেশি বাসন না ভরাই, আমি নষ্ট না করি। তো কারণ কী বলো তো, নষ্ট করলে নিজেদেরই খারাপ লাগবে, নিজেদেরই করতে হবে যেহেতু, সেই জন্য চেষ্টা করি যাতে ওই বেশি বাসনপত্র না হয়, সেটাই ভালো। তাহলে তাড়াতাড়ি কাজগুলো সব কমপ্লিট হয়ে যাবে। তো রান্না করেছি, দেখো একটা কড়া হয়েছে, একটা গাবলি হয়েছে। গাবলিটা তবু হতো না, যেহেতু বোন সকালে রুটি করেছে ওই জন্য ওইটা হয়েছে। আর একটা ঢাক্কন, যেটা আমরা ঢেকে ঢেকে রান্না করি, তো সেটা হচ্ছে একটা থালা ছিল, মানে একটা আমাদের যে কড়াইটা আছে সেই কড়াইটার মাপে একটা থালা আছে, সেই থালাটা দিয়ে ঢেকে ঢেকে রান্না করতে হয়, সেই থালাটা হয়েছে। আর একটা খুন্তি হয়েছে, ব্যাস এই। আর একটা বাটি হয়েছে। আর আমি যে পান্তা ভাতটা খেয়েছি এটাই, এটা হয়েছে। কী বা রাখবো, এই কটা জিনিস কি পরিষ্কার দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না, মানে এতটাই রোদ না বাইরে যে ভালো করে ভিডিওটা নিতে পারছে না। তবুও তোমরা চেষ্টা করে দেখি নিও। বাইরে থাকি, সব কিছু মানিয়ে নিতে হবে। কী বলো তো, আমাদের এখানে উপরের ছাদ, মানে এই পাশে ঘর আর এই পাশের ঘর আর মাঝে ছাদ, সামনে পেছনে ঘর আর মাঝে ছাদ নেই, ফাঁকা। কি বলছি, ফাঁকা, ভুলভাল হয়ে যাচ্ছে আমার। তো এই দেখো আমার বাসনপত্র ধোয়া হয়ে গেছে। তো এই ভিডিওটা না আর বড় করতে পারছি না, ওটা অনেক বড় হয়ে যাবে। তো কেমন হয়েছে ভিডিওটা বলো, কমেন্ট করে বলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নেক্সট কোনো ব্লগ নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। বাই বাই, টাটা। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো।